এক্ষুনি একটা দুর্ঘটনা আমার হয়ে গেল, তো কি বলবো আর যেন। দেখো আর কাজ বাড়া, এখন আমার রান্নাও হয়নি, খাবো কি? কাপড় কেচে আর মিলতে যাচ্ছিলাম, তো মিলতে গিয়ে দেখছি যে দুটো বিড়াল মিলে মারপিট করছিল। তো পায়ের মধ্যে এসে ঝাঁপড়ে আমার পুরো মাংস পায়ে তুলে নিয়েছে। এখন আমাকে ডাক্তারখানায় যেতে হবে। তো তোমাদের একটু দেখাই, দেখতে পাচ্ছ এই যে মাংস পায়ে পুরো তুলে নিয়েছে, এই যে। আমাকে এখন ডাক্তারখানায় ছুটতে হবে, যে সবাই বলছে যে বিড়ালে কামড়েছে, তোমাকে ডাক্তারখানায় যেতেই হবে। তাই সব কাজ ফেলে রেখে এলোমেলো করে আমি এখন চলে যাচ্ছি ডাক্তারখানায়। দেখো বিড়ালে মানে কামড়ে নিয়েছে, তো সেখান থেকে ডাক্তারখানায় গেছিলাম। ডাক্তারখানায় আসার পরে কিন্তু আবার দেখো আমাকে ক্লাসে যেতে হচ্ছে। তারপরে এই যে দিদিবার বাড়িতে যাব, শাড়িটা দেওয়ার আছে। তবু আমার রেহাই নেই, যাই হোক না কেন খাওয়া দাওয়া যদি বন্ধ হয়ে যায় তাও ভালো। তো চলো এই যে দিদিভাইয়ের বাড়িতে যাচ্ছি, গিয়ে দেখি শাড়িটা দিয়ে আমাকে ক্লাসে যেতে হবে, যেহেতু 4:05 হয়ে গেছে। জানি না কতটা দেরি হবে, দিয়ে তবে যাব শাড়িটা দিয়ে। আছো হেভি লাগছে। আমি আমার জামা একটা ওইতে পরবো, আমি এরকম লটকানি করবো। আমি ভিডিও করেছি তো। আমি কিনে এনেছিলিস? লেজটা কাটতে হবে না, এটা এটা তুমি আবার কেটে দেখো, তাহলে বুঝতে পারবে। ছটা ছায়া বলা হয়েছে তো, তাহলে 6টা কলি বার করতে হবে। তো এখান থেকে এটা কাটো, কাটতে বুঝতে পারবে। কলি মানে যে এটা কেটে যে কলি বার হবে, মানে এক একটা এই যে পিস গুলো, এগুলোকে এক একটা কলি বলে। কলি। আর এই যে এইটা দেখছি যে এইটা পট্টি, ওইটা কোমর পট্টি। ও মা আমাকে এটা বলো, ওইটা কি বলবো? এই পিঠটা আমি কি বুঝতে পারি? বলো জুড়বি তুই আলাদা কেটে কে জুড়বি? তারপরে জানতে হবে 4 মাস পরে যে ছেদ মানে দাঁড়িয়ে বড়াটা জুড়ে এরকম ভাবে কেটে বাংলা সিস্টেমে হ্যাঁ এটা করলেও তো হবে। ও তো আমাকে বলে না, বড়া কেটে আমার যেটা সুবিধা হবে সেইটা কাটো। এখান থেকে এতটা কাটবে তো, এই কোন যেরকম ভাবে দাগ দিয়েছো এটা কোণে কাট। ডিফেন্স চক দে। ওই তো দেখো পাছা আছে, এটা ধর আমি এর পাছা কত হবে, ধর 38 হবে কি 36 হবে। আমি 36 নিচ্ছি না 38 নেব। স্যার রোগা রোগা এর থেকে অনেক 36 নিচ্ছে। 36 যদি আমি নিই এটা, তাহলে আমার এর সঙ্গে যোগ করতে হবে 10, 46। তাহলে 46 হলো। তোর এটা বার করে 500 টাকা নিয়ে বার করে টাকা নিয়ে তাহলে 46 হলো। 150 টাকা নিয়েছো এটা, আর ফ্রেমটা 350 টাকা। এটা 46 হলো। এবার লংটা এটা হচ্ছে পাছা, তোরা কি বলতে পারিস। এবার আমার হচ্ছে লং। লং কত হবে তোর? আছে কত হয়? 39। তো 39 করে নি, 39 নিলাম। এবার এর সঙ্গে যে আমার পায়ের যে মোহরি হবে, তার জন্য নিতে হবে লং 39 নিতে হবে। এক্সট্রা 2 ইঞ্চি নিতে হবে, তাহলে আমার 3 হবে সেলাইয়ের জন্য। এটা 2 ইঞ্চি এক্সট্রা নেবে, তাহলে 39 থাকবে। যোগ করে এটা 38 করে দেবো। এটা 38 লং নিলাম আর 2 ইঞ্চি সেলাইয়ের জন্য, তাহলে এই দুটো হলো। এবার পায়ের মোহরা, পায়ের মোহরাটা আমার কত হবে না, এটা 12 নিলেই হয়ে যাবে। এই 12 হাফ কত হচ্ছে না 6, তাহলে 6 নিলে হয়ে যাবে। তাহলে এবার আমাকে ওইটা কি করতে হবে, 4 ভাঁজ করা হয়ে গেছে। 4 ভাঁজ করে ওইদিকে জয়েন্ট আছে, কথা বলছি তোর ওইদিকে জয়েন্ট আছে। এবার আমাকে এইটা করতে হবে যে আমার আগে লংটা নিয়ে নে। লংটা কেন নিবে? এবার 7 বাদ দিতে হবে পট্টির জন্য, যেন সেমি পার্টিকুলার যেমন হয়। তো 7 ওপর থেকে বাদ দে, ওপরে ফিতেটা বাদ দে। হ্যাঁ 7 এর ওখান থেকে ফিতেটা ধর। এটা কিন্তু সমান নেই, সমান করতে হবে। কেটে দেবো? কেটে নয়, এই ছড়ি নেন একটু নেই। 7 বাদ দিয়ে 3 আর 6, 7 বাদ দিয়ে নে। এটা হাতের পর থেকে এই লংটা কত আছে? 38 আর 2 নেবে, আর 2 এ বাদ দে। হ্যাঁ 40। হ্যাঁ তাহলে এবার বুঝতে পেরেছো প্যান্টটা তাহলে কেমন লং নিতে হবে। ওইদিকে 7 বাদ দিয়ে তোমার এটা পট্টির জন্য থাকবে। এবার 7 বাদ দিয়ে তোমার যতটা লং থাকবে ততটা নিবে, আর 2 ইঞ্চি সেলাইয়ের জন্য 2 ইঞ্চি সেলাই করে নিবে। ঠিক আছে? এবার সেম এইদিকেও হবে। ওইদিকে ধর 7 বাদ দে, এখানে 38 আর 2 ইঞ্চি সেলাই জন্য। এবার এই দাগটা বড় স্কেলটা দিতে, বড় স্কেলটা দেন, আর ছোট স্কেলটা নেই।
এটা 6টা বার হয়েছে, আমার 2টো বার হয়েছে, 4টে বার হয়েছে, এটা 2 বার হলো, 6টা হলো, এই 2টো হলো, এটা কেটে দে, মাঝখানে কেটে দে, এটা পলি হবে না তো? না পলি না দিলে তো কিছু হবে না, আমি পলি না দিলাম তো মাছটা কেটে দিলে না, এটা কাটতে হবে না, ধরে এটা কতগুলো দেখ, 6টা হয়ে গেছে। এখান থেকে তো পায়ের মোড়াটা নিয়ে নাও আগে। পায়ের মোড়া আমার কত আছে, এখানে এই ডবল আছে 12, তার হাফ হবে 6 রাখতে। এবার আমাকে এক্সট্রা 2 নিলে, হ্যাঁ 2 তাই নেই, 2 বা 1.5 নে না, 1.5টা একটু কেরাচি করে দাগ দিয়ে দাও, ব্যাস এটা হয়ে গেল। তো এখান থেকে আমাকে হাফ করতে হবে, যেহেতু আমার এটা ফুল পার্টি হওয়া হবে, এটা পুরোটাই আমার নিতে হবে। এখান থেকে এটা পুরোটা আমার ধরে নেবে 33 হচ্ছে, 33 এর হাফ কত হবে? আমি আগে জানলে আমার পিসটাকে নিয়ে আসতাম, একসাথে শিখে করে নিতাম পর্যায়টা। এটা পড়ে যাবে তো? 33 এর হাফ হচ্ছে আমার 16.5, তাহলে আমার এখান থেকে এটা 16.5 দাগ দিতে হবে। 16.5 দাগ দিয়ে এই 16.5 থেকে ওইখানে উঠে যাবে এইভাবে। এটা এইভাবে দিতে হবে। এবার আমার আছে হিপ কত আছে, আমার হিপ আছে 36, হ্যাঁ 36 কে 4 ভাগ করলে কত হবে 9, হ্যাঁ 9 সঙ্গে তাহলে এখান থেকে আমার দেখে নিতে হবে আমার 9 কোথায় আছে। তোমরা দেখো এই এটার মধ্যে 9 আসছে, হ্যাঁ তো এই 9টার সাথে এরকম করে দাগ দিয়ে দিতে হবে। 46টা কোথায় গেল? এটা তো যোগ করে হয়েছে, এমনি রিয়াতে 36 আছে, তো 36 কে 4 ভাগ করলে 9 হচ্ছে। যখন আমি হিপটা লাগাবো তখন আমার এখানে 9 নিতে হবে। এবার নিয়ে এইটা আমার পলির সঙ্গে জোড়া হবে, এইটুকু বাদ চলে যাবে, বুঝতে পারলি? এবার এটা কাট, পট্টিটা কিন্তু এখান থেকে বার হয়ে যাবে। এখানে 9 হবে কি দেখ, আরও তো জোর দিতে হবে, 9 হয় না তাহলে আবার 2 জোর দিতে হবে, তাহলে দেখো তাও হবে না। হ্যাঁ এটা পাইন করে দে, ও এটা 9 হচ্ছে, 9.5 হচ্ছে কোনটা 18 9 হবে কত? এটা কত নিচে তোর এইটা কি করে জুড়বি তুই দেখ, এটা দুটো আছে বাস শেষ হয়ে যাবে। আরেখারে মানে বুঝিস না তো, তোকে দেখায় আরেখারে কাকে বলে। তো আমরা যখন এটা হচ্ছে এটা সোজা দেখতে পাচ্ছিস, এটা হচ্ছে আরে বলে, এবং এটা টানলে বাড়বে না, হ্যাঁ আর এই দিকটা হচ্ছে খাড়ে, এই টানলে বাড়বে। যেমন দেখ এই যে সোজা দিকটা আছে, এটা এরকম টানছি অল্প এরকম বাড়ছে, হ্যাঁ এটা বলে, কিন্তু যখন খাড়ে হবে তখন এই কোণ আছে, মানে এই কোণ আছে ভাবে এটাকে কাটি দেখ বাড়ছে, এরকম সোজাসুজি কাটলে বাড়বে না বেশি, এই টানলে বেশি বাড়বে না, হ্যাঁ এটা বাড়বে না, কিন্তু এইটাকে যখন টানবে তখন বাড়ছে। হ্যাঁ তাহলে এইটা হলো আরে আর এইটা হলো খাড়ে, আরে খাড়ে। তাহলে আমাদের যখন এটা হচ্ছে আমার খাড়েই হবে, আর এটা হচ্ছে আরে হবে। হ্যাঁ তাহলে এইটার সঙ্গে যদি এইটা খাড়ে, তাহলে এইটার সঙ্গে যদি এইটা জুড়ি আমি, তাহলে কিন্তু আমার দুটোই কিন্তু টানলে বাড়বে, এটাও টানলে বাড়বে এটাও টানলে বাড়বে। তাহলে আমাকে এই দুটো একসঙ্গে জুড়লে হবে না, তাহলে আমাকে এইটার সঙ্গে এইটা জুড়তে হবে। বলি হবে হাতা 23 নিয়ে নিবি, নেওয়ার পরে তারপরে এই পাটিয়ালাটা কলি দেওয়া হবে না না এমনি হবে, পলি দিতে লাগবে না, তোমার করলে পলি দিতে লাগবে। পলি দেখো আমরা যখন এইটা করি না, পলি যখন দিই তখন আমরা এটা স্ট্রেট রাখি, রাখার পরে কি করি আমি কলি দেওয়া করলে ফেটে যায় না, কিন্তু নাহলে এমনি করলে লক্ষ্য ভালো থাকবে, কিন্তু তারপরে একটা কেনা প্যান্টগুলো করিস বলে ওই জন্য আমি যেগুলো দেখো এটা পলি ছাড়া ওটা অন্য মাপ হবে, কেনাগুলো তো ওরকমই হবে। হ্যাঁ কেনা এমনি সব জিনিস কিন্তু আমি পুরো প্যান্টই পলি দিয়ে করিনি, কিন্তু সবাই করে দিয়ে কেউ বলেনি, মানে পলিটা করলে একটু বাড়িয়ে নিয়ে ওই যেটা ওই প্লাজো প্যান্ট করলি, হ্যাঁ প্লাজো স্টেট প্যান্ট তুই তো বললাম তোর স্টেট প্যান্টগুলো করে না দিই, ওই করে দিই তোরও তো দিই আমারও ফেটে যায় বটে, কিন্তু কই ফাটে নি, ওই মাপটা তো আলাদা করে নিতে হয়। দেখ এবার এইটার সঙ্গে এটা ওটা কোথাটাই জুড়বো, এইটার সঙ্গে এটা কি করে জুড়বি, এইটা হচ্ছে আমার কলি, মানে এই দিকে থাকবে সবসময়, এইটার সঙ্গে এইভাবে এইটা কিন্তু এই দিকে থাকবে এরকম সবটা, ওদের জানে না তাহলে এটা এর সঙ্গে এটা কিনবা
তিনটি মেরে নে, নিয়ে সবগুলো নিয়ে যাও, কুচিটা আমি দেখতে না যে পালিশ করে নিবি। হ্যাঁ কুচি তো পারবি সামনের দিকগুলোতে এরকম, মানে সব এই দিকটা পেছন দিকগুলোতে সব এরা সে শুধু পেন করতে দিই তো গাছ বানাবে একটু আমাকে প্লিজ ফিঙ্গার বলে দিতে। ওটা একটা জোড়া হয়ে গেল, এটা খাই দুটা করে হয়ে গেল। মুটাতে কি দিবি? জুড়ি ওই এইটাতে কি একটা হাতা মোটামুটি হয়ে গেছে এটা একটা পুরোটা করে নে, তাহলে কপালে সব তুমি জোর দেবে উল্টা করে নে, এবার যা বাদ দিয়ে যাবি। মানে খাটতে হচ্ছে না ভাই সবটা করে নে না। দেখতেই পেলে আমার ক্লাসে কিভাবে আমি কাজগুলো করাই। তো এখানে দেখো এ সবে নতুন এসেছে, কয়েকদিন হয়েছে, তাই জন্য একে পেপারে আমি কাটিং করে কিভাবে ছকাট ছায়া করতে হয় সেটাই কিন্তু আমি একে বোঝাচ্ছিলাম। তো এবারে দেখো পেপারে কাটিং করে কিভাবে হাত ছুঁচ দিয়ে সেলাই করছে। তো আমার এখানে যারা যারা সেলাই শিখতে আসে তো আমি এইভাবেই করাই, আগে পেপারে কাটিং করি, খাতায় ড্রয়িং করাই, তারপরে হাত ছুঁচে সেলাই করাই, তারপরে আবার কাপড়ে কাটিং করে সেলাই করাই। তো সবটাই একদম নিখুঁতভাবেই দেখানো হয়। তো তোমরা যদি সেলাই শিখতে চাও আমার আশেপাশে হয়ে দেখো অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। তো এইভাবেই অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করে আমার কাছে সেলাই শিখতে আসছে, তো চাইলে তোমরাও করতে পারো। তো কেমন লেগেছে আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখানে হচ্ছে ফুল পাটিওয়ালা কাটিংটা তোমাদের দেখিয়ে দিলাম। তো তোমরা চাইলে এইভাবেই কাটিং করতে পারো। আর তোমাদের যদি অনেক কিছু কোশ্চেন থাকো তো কমেন্ট করে জানিও। তো যদি চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তো সাবস্ক্রাইব করে দিও। তো পাশে থাকো, এইভাবেই অনেক অনেক ভালোবাসা দিও। তো আজকের আসি, নেক্সট ভিডিও আবার দেখা হবে। ততক্ষণ তোমাদের সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে। আর আমি তো সবাইকে দেখতেই পাচ্ছ কিভাবে একটু করে কাটিং শেখাই, কিভাবে একটু করে সেলাই শেখাই। তো যারা যারা নতুন এসেছো আমি কিন্তু কাটিং সেলাই একসাথেই কিন্তু দুটো করেই শিখিয়ে দিচ্ছি। তো তারা খুব কম সময়ের মধ্যে এখানে কাজ করে অনেক অনেক টাকা রোজগার করছে, সেটা কিন্তু তোমরা প্রত্যেকটা ভিডিওতে দেখতে পাও। তো চলো, তোমরা যদি নতুন হয়ে থাকো তোমাদের আমি অনেক অনেক করে অনুরোধ করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এইভাবে পাশে থেকো, অনেক অনেক ভালোবাসা দিও। তোমাদের অনেক ভালোবাসা আমার খুব প্রয়োজন আছে। তোমাদের ভালোবাসা না হলে আমি কিন্তু একটুকু এগোতে পারবো না। ঠিক সন্ধ্যে 7টা বাজতে আমি চলে আসবো তোমাদের কাছে অনেক গল্প, অনেক কথা আর অনেক গুরুত্বপূর্ণ কাজ নিয়ে। তোমরা কিন্তু মনোযোগ দিয়ে দেখবে আর হচ্ছে লাইক করবে, কমেন্ট করবে। তো চলো আজকের মতন এই পর্যন্ত, টাটা।